আচ্ছা, লিস্ট স্কোয়ার ফিটিং কি? নর্মালি আমরা কি করি, ধরো আমরা একটা গ্রাফ প্লট করি, তো সব থেকে বেস্ট এক্সাম্পল দিচ্ছি যে আমরা কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফ প্লট করছি, কারেন্ট ভার্সেস ভোল্টেজ অফ এ কন্ডাক্টর। তো কথার কথা, এটার আমরা কি জানি, গ্রাফ কিরকম আসে? গ্রাফ স্ট্রেট লাইন আসে। কারেন্ট ভার্সেস ভোল্টেজ গ্রাফ যেটা, সেটা একটা নর্মাল কন্ডাক্টরের ক্ষেত্রে স্ট্রেট লাইন আসে, কারণ আমরা কি জানি, ভি ইজ প্রপোর্শনাল টু আই, লিনিয়ার, গ্রাফটা লিনিয়ার হবে, স্ট্রেট লাইন আসা মানেই গ্রাফটা হচ্ছে লিনিয়ার। কিন্তু এবার হয়েছে কি, আমরা যখন রিডিং নিচ্ছি তখন আমাদের রিডিংয়ে কি হয়, কিছু এরর দেখা যায়। তো রিডিং যেগুলো আমরা নিচ্ছি, ধরো আমরা এবার দেখো একটা জিনিস তো ঠিক থাকছে, আইদার ভোল্টেজটা আমরা ঠিক রাখছি বা কারেন্টটা ঠিক রাখছি। তো ধরো ভোল্টেজের সাপেক্ষে কারেন্টের রিডিং নিচ্ছি, তখন আমার রিডিংয়ে কিন্তু কি হয়ে যাবে, কিছু এরর চলে আসবে, রিডিংয়ের মধ্যে এরর্স থাকে। তাহলে দ্য পয়েন্টস মে নট বি লিনিয়ারলি ইন দ্য গ্রাফ, দ্য পয়েন্টস মে নট অ্যাপিয়ার লিনিয়ার। আমার পয়েন্টসগুলো লিনিয়ার আসবে না। মানে কি, ধরো তুমি যে অ্যাকচুয়াল রিডিং ধরো নিচ্ছ, তার যে পয়েন্টসগুলো তুমি ধরো একটা এরকম পেলে, বা এরকম আগে পিছে পয়েন্টসগুলো হলো, ঠিক আছে। তো ধরো এইখানটা আমি যে লালগুলো যেগুলো আছে, সেইগুলো হচ্ছে আমার অ্যাকচুয়াল পয়েন্টস অবটেন বাই রিডিং বা বাই মেজারমেন্ট, এটা হচ্ছে পয়েন্টস অবটেন বাই মেজারমেন্ট। বাই মেজারমেন্ট, এটা তুমি এক্সপেরিমেন্ট করে বার করেছো, এক্সপেরিমেন্ট করে এই পয়েন্টসগুলো তোমরা পেয়েছো, পয়েন্ট অবটেন বাই মেজারমেন্ট। আর যে স্ট্রেট লাইন, সেটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ফর্ম অফ দ্য গ্রাফ, অ্যাকচুয়াল ফর্ম অফ দ্য গ্রাফ, কারণ আমরা জানি যে কারেন্ট ভোল্টেজ রিলেশনটা আমার কি হয়, প্রপোর্শনাল হয়, লিনিয়ার হবে। তাই জন্য আমার আসা উচিত স্ট্রেট লাইন, অ্যাকচুয়াল ফর্ম অফ দ্য গ্রাফ শুড বি এ স্ট্রেট লাইন, কিন্তু পয়েন্টগুলো স্ট্রেট আসছে না, একটা আগে পিছে রয়েছে, একটুখানি ডেভিয়েট রয়েছে। তো এইরকম অবস্থায় যে যদি আমার এরকম পয়েন্টসগুলো আসে, তখন আমাদের দরকার কি হয়, বেস্ট ফিট লাইন আঁকার। এক্ষেত্রে আমাদের যদি আমাদেরকে এমন একটা লাইন আঁকতে হবে যেটাকে আমাদেরকে বেস্ট ফিট লাইন হবে। যদি আমি জানি যে আমার গ্রাফটা লিনিয়ার হবে, কিন্তু আমার পয়েন্টগুলো আগে পিছে হয়েছে, লিনিয়ারলি আসেনি, তখন আমাকে কি করতে হবে, বেস্ট ফিট লাইন আমাকে ড্র করতে হবে। হোয়াট ইজ আ বেস্ট ফিট লাইন? বেস্ট ফিট লাইন এটা হচ্ছে, if the measured points are not linear, points of the experiment are not linear, but the graph we know the characteristic should be linear. ক্যারেক্টারিস্টিক মানে গ্রাফটাকে বোঝাচ্ছে, ক্যারেক্টারিস্টিক শুড বি লিনিয়ার। ক্যারেক্টারিস্টিক বা গ্রাফ যেটা আছে সেটাকে আমরা জানি যে লিনিয়ার হতে হবে, শুড বি লিনিয়ার। এই অবস্থায় আমরা কি করি, এমন একটা লাইন টানি যেটা আমার প্রত্যেক পয়েন্টস থেকে ইকুয়াল ডিস্টেন্সে আছে। দেন we draw a line
then we draw a line not cutting through the points, not cutting through the points, but their average distance is 0, but the average distance of the line is 0 from all points, is 0 from all points, for all points. This line is called a best fit line. Is called a best fit line. বেস্ট ফিট লাইন। ঠিক আছে, তো এবার বেস্ট ফিট লাইন কি করে আমি অবটেন করব? এটা অবটেন করার জন্য আমার একটা, এবার দেখো নর্মালি আমরা করে কি, আমরা চোখের আন্দাজে টানি। তোমরা হয়তো সোনোমিটারের এক্সপেরিমেন্ট করেছিলে, সোনোমিটার এক্সপেরিমেন্টে তোমরা কি করেছিলে, জাস্ট ধরো তোমাদের পয়েন্টগুলো সবগুলো ঠিকঠাক আসছিল না, কিন্তু তোমরা জানতে যে এন ভার্সেস 1/L কার্ভ স্ট্রেট লাইন আসবে, তো তোমরা কি করেছিলে, প্রত্যেক এমনভাবে একটা লাইন টেনেছিলে যাতে আমার অ্যাভারেজ ডিস্টেন্সটা 0 হয়, মানে এই পয়েন্টটা আমার যতটা উপরে থাকবে পরের পয়েন্টে যেন ততটাই নিচে থাকে। এইভাবে আমাকে একটা এমন লাইন টানতে হবে যেটা আমার প্রত্যেক পয়েন্টের মধ্যে দিয়ে যাচ্ছে না, পয়েন্টগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে না, কিন্তু পয়েন্ট থেকে ইকুয়াল ডিস্টেন্সে থাকছে। এইরকম একটা লাইনকে আমরা বলতাম বেস্ট ফিট লাইন। কিন্তু আমরা যদি চোখের আন্দাজে টানি না, সেটা কিন্তু পারফেক্ট বেস্ট ফিট লাইন হবে না, একটু স্লাইটলি ডেভিয়েটেড হবে। তো অ্যাকচুয়াল বেস্ট ফিট লাইন টানার জন্য আমার একটা ফর্মুলা আছে, সেইটাকে আমরা ইউজ করে আমরা কি করতে পারি, যে পয়েন্টসগুলো অ্যাভেলেবেল আছে সেইগুলো ইউজ করে ফর্মুলায় ফেলে আমরা একটা স্ট্রেট লাইনের স্লোপ আর ইন্টারসেপ্ট পেয়ে যাব। আর যদি আমরা স্ট্রেট লাইনের স্লোপ আর ইন্টারসেপ্ট পেয়ে যাই তাহলেই আমরা ওই বেস্ট ফিট লাইনটাকে আঁকতে পারবো। তো এখানে একটা কথা বলে দিচ্ছি, লিস্ট স্কোয়ার ফিটিং। লিস্ট, এক মিনিট, লিস্ট স্কোয়ার ফিটিং, যেটা অবভিয়াসলি হেডিং ছিল সেটাকে আমি আরেকবার লিখছি। লিস্ট স্কোয়ার ফিটিংটা কি, we may get error on drawing the best fit line, manually to get the correct line, to get the correct best fit line, the correct line, best fit line, we have the given formula we have the given formula, যে এই ফর্মুলা দিয়ে আমরা কারেক্ট বেস্ট ফিট লাইন পাবো। এবার একটা স্ট্রেট লাইনের, আচ্ছা স্ট্রেট লাইনের ক্ষেত্রে আমার কি থাকে, স্লোপ থাকে, নাম্বার ওয়ান হচ্ছে স্লোপ m ইকুয়ালস টু, স্লোপটা হচ্ছে m দিয়ে রিপ্রেজেন্ট করছি, m ইকুয়ালস টু, এটা হচ্ছে ফর্মুলাটা, সামেশন ওভার i ইকুয়ালস টু, ফর্মুলাগুলো লিখে রাখবে, i ইকুয়ালস টু 1 to n, i ইকুয়ালস টু 1 to n, xi minus x bar, xi minus x bar into yi minus y bar,
বাই সামেশন ওভার i equals to 1 to n xi minus x bar whole square. এইটা হচ্ছে স্লোপের ফর্মুলা। দিস ইজ দ্য ফর্মুলা ফর স্লোপ, খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা ফর স্লোপ। This is the formula for slope, where n is the total number of points, where n is the total number of observed points. তুমি কতগুলো ডেটা নিয়েছো, টোটাল নাম্বার অফ অবজারভেশন অবজার্ভড পয়েন্টস used to plot the graph. গ্রাফটা প্লট করার জন্য যতগুলো অবজার্ভ পয়েন্ট নিচ্ছ সেটাই সংখ্যা হচ্ছে n। প্লট দ্য গ্রাফ। ঠিক আছে, বেস্ট ফিট লাইনের এই পার্টটা লাগবে। আর স্লোপ তো পেয়েছি, আর একটা স্ট্রেট লাইনের কি থাকছে, অ্যান্ড ইন্টারসেপ্ট সি ইকুয়ালস টু, ইন্টারসেপ্টের ফর্মুলা হচ্ছে এইটা, ওয়াই বার মাইনাস এম এক্স বার। এটা নর্মাল ফর্মুলা, ওয়াই বার মাইনাস এম এক্স বার। দিস ইজ দ্য ফর্মুলা ফর ইন্টারসেপ্ট। এমটা কি, অবভিয়াসলি এমটা হচ্ছে স্লোপ। এক্স বার আর ওয়াই বার কি, এক্স বার আর ওয়াই বারটা হচ্ছে, এক্স বার হচ্ছে অ্যাভারেজ, আহা, এক্স বারটা হচ্ছে আমার অ্যাভারেজ অফ অল এক্স ভ্যালুজ, দ্যাট ইজ ইকুয়ালস টু সামেশন ওভার আই ইকুয়ালস টু 1 to n xi by n, average of which is the average of all x values of all x values, average of all x values। y বারটা তাহলে কি হবে, y বারটা কি হয়ে যাবে, y bar equals to summation over I equals to 1 to n yi by n, average of all y values, average of all y values, average of all y values। তাহলে দেখো এটা হচ্ছে আমার বেস্ট ফিটের ফর্মুলা। তো চলো একটা এক্সাম্পল দেখা যাক, সিম্পল এক্সাম্পল দিচ্ছি আমরা। এটা আমরা হাতেও করতে পারি, জানো তো, এটা তোমরা হাত এই ফর্মুলায় ফেলে তোমরা হাতেও করতে পারো যদি কম সংখ্যক ডেটা দেওয়া থাকে। সেই অবস্থায় ধরো 5খানা ডেটা দেওয়া রয়েছে, এটা অনেক সময় অনেক মানে কলেজে কিন্তু হাতে করতে বলে লিস্ট স্কোয়ার ফিট। তোমরা একটু ট্রাই করে দেখতে পারো, তোমাদের একটা আমি দিচ্ছি, আমি একটা কেস কোশ্চেন দিচ্ছি। obtain the slope and intercept for the best fit line for the following data, তোমাকে 4টে ডেটা দিয়ে দিয়েছে, এই 4টে ডেটা দিয়ে তোমাকে এক্স আর ওয়াই এর 4টে ডেটা দিয়ে দিয়েছে। তাহলে তোমাকে এটার জন্য বার করতে হবে। দেখো বেস্ট ফিট লাইন মানে কি, আমার গ্রাফটা লিনিয়ার হওয়া উচিত, কিন্তু এখানটায় লিনিয়ার হচ্ছে না। যেমন ধরো এক্স এর ভ্যালুটা আমি এখানে ফিক্সড রাখলাম 1 2 3 আর 4, এক্স এর ভ্যালু আমি সিম্পল রাখলাম 1 2 3 4। এবার ধরো ওয়াই এর ভ্যালুটা, এক্স যখন 1 ওয়াই এর ভ্যালুটা 11, যখন
যখন x এর ভ্যালু 2 তখন y এর ভ্যালু অ্যাকচুয়ালি 22 হলে লিনিয়ার হতো, কিন্তু 22 না রেখে আমি এটাকে 25 করে দিলাম। যখন x এর ভ্যালু 3 তখন y যদি 33 হতো তাহলে ওটা 11 এর সাথে লিনিয়ার হতো, কিন্তু 33 না করে ওটাকে আমি 30 করে দিলাম। আর 4 নম্বর যেটা আছে সেটাকে আমি এক কাজ করছি, কত করতে পারি, এটা 44 হলে ভালো হতো, আমি এটাকে 46 করে দিলাম। ঠিক আছে, এরকম 4টে পয়েন্ট আছে, 4টে পয়েন্ট তোমাকে দিয়ে দিয়েছে। তো তোমাকে এটাকে যদি বলে ক্যালকুলেট করতে স্লোপ আর ইন্টারসেপ্ট, তুমি কিভাবে ক্যালকুলেট করবে? স্লোপ আর ইন্টারসেপ্টের ফর্মুলা, স্লোপটা কি হবে, আমরা কি পেয়েছিলাম ফর্মুলা, সামেশন ওভার, এখানে কতগুলো অবজার্ভ ভ্যালু আছে, কতগুলো ভ্যালু আছে, এন সংখ্যা কত, এন ইকুয়ালস টু 4টে আছে। হ্যালো, কানেকশন আছে তো, একটু আওয়াজ দিও তো। হ্যাঁ স্যার। হ্যাঁ, এখানে 4টে ভ্যালু আছে, n ইকুয়ালস টু 4, তাহলে তোমরা এখানে i ইকুয়ালস টু 1 টু n যাবে। এখানে কি হবে, xi মাইনাস এক্স বার, এবার এক্স বারটা কি, এই যে 4টে এক্স এর ভ্যালু আছে এর অ্যাভারেজ বার করবে, সেটা হচ্ছে এক্স বার, ইন্টু yi মাইনাস ওয়াই বার বাই সামেশন ওভার i ইকুয়ালস টু 1 টু n, এখানটায় হয়ে যাবে xi মাইনাস এক্স বার হোল স্কোয়ার। তো অবভিয়াসলি যখন আমি এটাকে বার করছি, দুটো পার্ট আছে, আমি এক কাজ করি, এই দুটো পার্টকে আমরা সাইমালটেনিয়াসলি আলাদা করে বার করতে পারি। আর যখনই আমার এরকম বার করার কেস আছে তখনই আমাকে কি করতে হবে, ধরো লুপ চালাতে হবে। এটাকে হাতে বার করা যেতে পারে, তোমরা হাতে একটু টাইম লাগবে, কিন্তু হাতেও বার করতে পারো। কিভাবে বার করবে দেখো, ধরো তুমি আলাদা আলাদা করে বার করছো, সামেশন ওভার এইটাকে বার করছো, i ইকুয়ালস টু 1 টু n xi মাইনাস এক্স বার ইন্টু yi মাইনাস আই বার, এইটাকে তুমি আলাদা করে বার করছো। কি করে বার করবে তুমি একটুখানি দেখে বলো তো আমার ফটাফট, এক্স বার কত বেরোচ্ছে ক্যালকুলেট করলে, 4 5 6 4 এর পর 5 6 7 8 9 10, 2.5 স্যার। হ্যাঁ, তাহলে আমার এক্স বারটা বেরোচ্ছে হচ্ছে 2.5, আর ওয়াই বারটা বলো কত বেরোচ্ছে, একটু ফটাফট ক্যালকুলেটর থাকলে একটু ক্যালকুলেটর করে দেখো। স্যার 28 বেরোচ্ছে। 28, তাহলে ওয়াই বারটা হয়ে গেল 28, ওয়াই বারটা হয়ে গেল 28। ঠিক আছে তো, তো এবার আমি করব কি, এই পার্টটাতে এক্স বার আর ওয়াই বারটা বসিয়েছি, তাহলে আমি স্লোপের এই যে ফার্স্ট পার্টটাকে আমি বার করছি, সেটাতে আমি কি লিখবো, এখানে n 4 আছে, তাহলে সবার আগে এক্স এর ভ্যালু কি আছে, ফার্স্ট এক্স এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 1 মাইনাস 1 মাইনাস 2.5 এক্স বারের ভ্যালুটা বসালাম, ইন্টু ওয়াই এর ভ্যালুটা আমার কত আছে, ফার্স্ট ওয়াই এর ভ্যালুটা কত, ফার্স্ট ওয়াই এর ভ্যালুটা হচ্ছে 11, 11 সাথে 28 মাইনাস হবে, তাহলে 11 মাইনাস 28, এইটার সাথে প্লাস হবে এরপরে সেকেন্ড ভ্যালুটা, এক্স এর সেকেন্ড ভ্যালু 2 মাইনাস 2.5 ইন্টু ওয়াই এর ভ্যালু কত আছে, সেকেন্ডটা 25 ছিল সম্ভবত, দেখে নি, হ্যাঁ, ওয়াই এর সেকেন্ড ভ্যালু হচ্ছে 25, তাহলে 25 মাইনাস 28 প্লাস থার্ড ভ্যালু কি হবে, এক্স এর থার্ড ভ্যালু হচ্ছে 3 মাইনাস 2.5, আর এখানটায় আমার কি আসছে, ওয়াই এর থার্ড ভ্যালুটা কি ছিল, 30, 30 মাইনাস 2 পয়েন্ট, সরি 28, 30 মাইনাস 28 প্লাস ফোর্থ ভ্যালু হচ্ছে 4 মাইনাস 2.5, আর এখানটায় আমার কত হবে, পরের ভ্যালুটা কত আছে দেখে নিই, 46 মাইনাস 28 এইভাবে আমি ওই ওপরের পার্টটা, এই যে স্লোপের যে ওপরের ইকুয়েশনটা ফুল বার করে নেব, নর্মাল হাতে ক্যালকুলেট করে হয়ে যাবে, আর নিচের পার্টটা কি হয়ে যাবে, জাস্ট আমার এই এক্স এর স্কোয়ারগুলো হবে, সামেশন ওভার i ইকুয়ালস টু 1 টু n, হ্যালো কানেকশন আছে তো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার।
xi মাইনাস এক্স বার এটার হোল স্কোয়ার। তার মানে এটা কি হয়ে যাবে অবভিয়াসলি 1 মাইনাস 2.5 হোল স্কোয়ার, 1 মাইনাস 2.5 হোল স্কোয়ার প্লাস পরের ভ্যালুটা কি হবে 1 মাইনাস 2 মাইনাস 2.5, 2 মাইনাস 2.5 হোল স্কোয়ার এক্স এর ভ্যালুগুলো প্লাস এক্স এর থার্ড ভ্যালু 3 ছিল, 3 মাইনাস 2.5 হোল স্কোয়ার প্লাস 4 মাইনাস 2.5 হোল স্কোয়ার। এইভাবে আমি ক্যালকুলেট করে নেব, ক্যালকুলেট করে এই দুটোকে ভাগ করে দেব, তাহলেই আমি স্লোপ পেয়ে যাব। আর ইন্টারসেপ্ট কি করে বার করব? স্লোপটা আমি যদি পেয়ে যাই, এটা আমি পেয়ে যাব দুটোকে ভাগ করে। আর ইন্টারসেপ্টটা কি হবে? ইন্টারসেপ্ট হয়ে যাবে, স্লোপটার ভ্যালুটা লাগবে ইন্টারসেপ্ট বার করার জন্য। ইন্টারসেপ্ট সি ইকুয়ালস টু ওয়াই বার মাইনাস এম এক্স বার। এইটা বসাবো, ওয়াই বার আর এক্স বার তো পেয়ে গেছি, এমটা আমি এই স্লোপ থেকে পেয়ে যাচ্ছি, এখান থেকে আমি ইন্টারসেপ্টটা বার করে নিতে পারবো। তাহলে এবার আমি কাজ কি করব? যখন আমি নর্মাল ম্যানুয়ালি এই কাজটা করছি, বেস্ট ফিট লাইন করে আমার লাভটা কি হলো? আমি স্লোপটা বার করছি আর ইন্টারসেপ্টটা বার করছি, স্লোপ আর ইন্টারসেপ্ট বার করার পর আমার কাজ কি? ধরো এটা আমার গ্রাফ ছিল, অ্যাকচুয়াল গ্রাফ, তোমরা একটা গ্রাফ এঁকেছো, এরকম একটা গ্রাফ, এই বরাবর তোমার এক্স এর ভ্যালু আছে, এই বরাবর তোমার ওয়াই এর ভ্যালু আছে, তোমরা প্লট করেছো, প্লট করে তোমরা দেখছো গ্রাফটা এরকম আসছে। তোমরা প্লট করে তোমরা যে পয়েন্টসগুলো আছে সেগুলো প্লট করে দেখলে যে তোমার গ্রাফগুলো এরকম আসছে, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এরকম পয়েন্টগুলো এসেছে, স্ট্রেট নেই, তোমার পয়েন্টগুলো সরে সরে রয়েছে। তো তুমি কি করলে? বেস্ট ফিট লাইন ইউজ করে তুমি স্লোপ আর ইন্টারসেপ্ট নির্ণয় করলে, স্লোপ অ্যান্ড ইন্টারসেপ্ট ইউজিং লিস্ট স্কোয়ার ফিট। এই যে প্রসেসটা তোমাদের ফর্মুলাটা দেখালাম, ওটাই হচ্ছে লিস্ট স্কোয়ার ফিটিং ফর্মুলা। স্লোপ, এখানে আমরা করব কি? ফাইন্ড স্লোপ অ্যান্ড ইন্টারসেপ্ট, নাম্বার 1, পয়েন্ট 1, ফাইন্ড স্লোপ অ্যান্ড ইন্টারসেপ্ট using least square fit formula, using least square fitting formula। লিস্ট স্কোয়ার ফিটিং ফর্মুলা, যে ফর্মুলাটা আমরা দেখলাম সেই ফর্মুলা দিয়ে আমি স্লোপ আর ইন্টারসেপ্ট বার করব। ঠিক আছে, একবার ফর্মুলাটা বেরিয়ে গেল, স্লোপ আর ইন্টারসেপ্ট বেরিয়ে গেল, তারপর আমি কি করব? টেক টু ভ্যালুজ অফ এক্স, এটা আমাদের কাজ, যেটা আমরা ম্যানুয়ালি করা মানে ফর্মুলা দিয়ে স্লোপ ইন্টারসেপ্ট বার করার পর করি। টেক টু ভ্যালুজ অফ এক্স apart from the experimental points, apart from the experimental values, মানে এক্সপেরিমেন্টে আমি যা যা ভ্যালু নিয়েছি সেইটা নেওয়া চলবে না। এই দুটো ভ্যালুস সে x1 and x2, এই যে দুটো ভ্যালু নিলাম সেটা হচ্ছে x1 and x2। দেখো, যদি আমার কথার কথা বলছি যে যেহেতু আমরা এখানটায় x এর ভ্যালু ছিল, এক্সপেরিমেন্টাল ভ্যালু ছিল 1, 2, 3, 4, এগুলো যেহেতু আমার এক্সপেরিমেন্টাল ভ্যালুর মধ্যে পড়ে যাচ্ছিল, তাহলে আমাকে এদের বাইরে কিছু নিতে হবে। তাহলে আমাকে এমন কিছু নিতে হবে যেটা এর মধ্যে না পড়ে, এর ভেতরেই থাকতে পারে, এই রেঞ্জের মধ্যেই থাকতে পারে, কিন্তু এর মধ্যে না পড়ে। তাহলে আমি ধরো এরম নিলাম, x1 যেটা আছে সেটা 2.5 নিলাম, অ্যান্ড x2 যেটা আছে সেটা আমি 3.5 নিলাম, তাহলে আর এক্সপেরিমেন্টাল ভ্যালুর মধ্যে পড়লো না। তাহলে আমাকে কি করতে হবে? দেন ফাইন্ড নাম্বার 3, দেন ফাইন্ড করসপন্ডিং y1 and y2, দেন ফাইন্ড y1 and y2
corresponding to x1 and x2, corresponding to x1 and x2. Then find y1 and y2 corresponding to x1 and x2. কিভাবে বার করব x1 and x2 corresponding y1 and y2? y1 এর ফর্মুলা হয়ে যাবে, আমি স্লোপ আর ইন্টারসেপ্ট তো বার করেছি, স্লোপ ইন্টু x2, স্লোপ ইন্টু x1 সরি x1 মাইনাস সি, আর y2 যেটা হবে সেটা হয়ে যাবে স্লোপ ইন্টু x2 মাইনাস সি, x2 মাইনাস সি। ঠিক আছে, এইভাবে আমি y1 y2 আর x1 x2 ফর্মুলা থেকে বার করে নেব। সিটা হচ্ছে ইন্টারসেপ্ট, সি যেটা সেটা হচ্ছে ইন্টারসেপ্ট। ঠিক আছে, তো এরপর আমি কি করব, যে গ্রাফটা আমার ছিল তার মধ্যে, আচ্ছা এই কথাটা লিখে নিই, দেন প্লট পয়েন্টস, এটা হচ্ছে আমার কত নম্বর পয়েন্ট ছিল, এটা 3 নম্বর, 4 নম্বর পয়েন্ট হবে, 4 নম্বর পয়েন্ট। দেন প্লট পয়েন্টস x1, y1 and x2, y2 on the graph and draw a straight line going through this point. Draw a straight line and draw a straight line cutting through these points. Cutting through these points. Through these points. This is the best fit line. বেস্ট ফিট লাইন কোনটা হচ্ছে, তাহলে বেস্ট ফিট লাইন কোনটা হচ্ছে দেখে রাখো। এই যে আমার গ্রাফটা ছিল, এটা আমার এক্স আর ওয়াই এর গ্রাফ ছিল, পয়েন্টগুলো আমার ঠিকঠাক জায়গায় আসেনি, সরে সরে রয়েছে, পয়েন্টগুলো আমার সরে সরে রয়েছে, ঠিকঠাক পয়েন্টে আসেনি। এইটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। তাহলে আমাকে করতে হবে কি, সবার আগে আমি দুটো পয়েন্ট নিলাম, আরবিটারি পয়েন্ট x1 আর x2, x1 আর x2 নিয়েছি 2.5 আর 3.5। তার মানে কথার কথা, তুমি খেয়াল করো, এটা যদি আমার x1 হয়, এইটা যদি আমার x1 হয় 1, এটা x2, x3টা তাহলে একই দূরত্বে থাকবে, এটা x3 একটু সরিয়ে দিই, x3 আর এটা x4, এই দুটোকে একটু সরিয়ে দিই। x2 এর রেসপেক্টে ধরো এখানটায় রাখলাম, আর এটাকে এখানে রাখলাম। তখন আমি করব কি, আমাকে এই দুটো মাঝখানে পয়েন্ট নিয়েছি, এই পয়েন্ট আমি একটা নিয়েছি যেটা হচ্ছে 2.5, এইটা হচ্ছে সরি, এটা x1 x2 না, এটা 1 2 3 4 করি, x1 x2 তো হবে না, এটা সরি, এটা হচ্ছে 1 2 3 4, 1 2 3 4। তাহলে আমি একটা 2.5 এখানে নিয়েছি যেটা হচ্ছে আমার x1, তো আমি এই x1 এর করসপন্ডিং আমি y1 বার করব, সেই পয়েন্টটাকে আমি প্লট করব, হুইচ উইল বি সামওয়্যার হেয়ার। এই পয়েন্টটা হবে আমার x1 y1, এটা হবে আমার x1 y1, কারণ এটা নিশ্চয়ই করসপন্ডিং আমার y1 বেরোবে, ক্যালকুলেট করে দেখব, দেখে এটা বসিয়ে দেব। সেকেন্ড পয়েন্ট যেটা আছে সেটা আমার এইটা হবে, ধরো এইখানে যেটা 3.5 এ নিয়েছি, সেই পয়েন্টটা ধরো সামওয়্যার এখানটায় বেরোলো, সামওয়্যার এখানটায় বেরোলো। এই পয়েন্টটা আমার কি হয়ে যাবে, এটা হয়ে যাবে আমার x2 y2, এই পয়েন্টটা আমার হয়ে যাবে কত, x2
y2। এটা আমি কি করে বার করলাম খেয়াল করে দেখো, x2টা আমি নিয়েছি 3.5 ধরেছি, করসপন্ডিং আমি y2টাকে আমি ক্যালকুলেট করে বার করলাম স্লোপ আর ইন্টারসেপ্ট থেকে, তারপর সেটাকে গ্রাফে বসিয়ে দিলাম। এই যে দুটো পয়েন্ট হয়ে গেল, তো এবার আমার কাজ হচ্ছে এই দুটো পয়েন্টের মধ্যে দিয়ে পাস করছে, এই দুটো পয়েন্টের মধ্যে দিয়ে পাস করছে, এরম ভাবে আমাকে একটা গ্রাফ টানতে হবে। এই দুটো পয়েন্টের মধ্যে দিয়ে পাস করছে, এরকম একটা গ্রাফ টানতে হবে। এইটা হয়ে গেল আমার বেস্ট ফিট লাইন। জিনিসটা বুঝতে পারলে কি পারলে না বলো? এইভাবে আমরা অ্যাকচুয়ালি গ্রাফ টানবো। বলো, এই জায়গাটা বুঝতে পারলে তোমরা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তাহলে আমার স্যার আরেকবার হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কি, আমাকে স্ট্রেট লাইন টানতে হবে, বেস্ট ফিট লাইন টানতে হবে, কিন্তু আমার পয়েন্টগুলো গ্রাফের মধ্যে আসেনি, ঠিকঠাক আসেনি, কারণ আমার রিডিংয়ে এরর ছিল। এরকম পয়েন্টগুলো, লাল পয়েন্টগুলো হচ্ছে অ্যাকচুয়াল অবজার্ভ পয়েন্টস, লাল পয়েন্টগুলো হচ্ছে অ্যাকচুয়াল অবজার্ভ পয়েন্টস, এই লালগুলো হচ্ছে অ্যাকচুয়াল পয়েন্টস। তো আমি করলাম কি, আমি ক্যালকুলেট করে আমি বেস্ট ফিট লাইন আমাকে কি টানতে হতো, যেটা আমার এই লালগুলোর মাঝখান দিয়ে চলে যাবে, পয়েন্টের মাঝখান দিয়ে যাবে, সব লাল পয়েন্টসগুলোর থেকে ইকুয়াল ডিস্টেন্সে থাকবে। মানে ওপরে এই বেস্ট ফিট লাইনের ওপরে যদি একটা লাল পয়েন্ট, মানে একটা অ্যাকচুয়াল পয়েন্ট ওপরে যতটা থাকবে, পরের পয়েন্টটা আমার ঠিক ততটাই নিচে থাকবে, তবেই আমার লাইনটা বেস্ট ফিট হবে। কিন্তু চোখের আন্দাজে এই লাইনটা কাটা মুশকিল। তো তার জন্য আমি করবো কি, আমি আগে এই বেস্ট ফিট লিড স্কোয়ার ফিটিংয়ের যে ফর্মুলা আছে, সেই ফর্মুলা ইউজ করে, এই যে উপরে ফর্মুলাটা দেওয়া আছে, এই ফর্মুলাটা ইউজ করে আমি স্লোপ আর ইন্টারসেপ্ট বার করে নেব। এই দুটো ফর্মুলা আছে, স্লোপ আর ইন্টারসেপ্টের ফর্মুলা, এটা ইউজ করে আমি স্লোপ আর ইন্টারসেপ্ট বার করে নেব। এবার একবার আমি স্লোপ আর ইন্টারসেপ্ট আমি পেয়ে গেলাম, স্লোপ আর ইন্টারসেপ্ট পেয়ে গেলাম, তারপর আমার এখানে পয়েন্টসগুলো দেওয়া রয়েছে, কি করতে হবে আমাদেরকে। আচ্ছা, এখানে আমি একটা কথা লিখে রাখি যে প্লটিং দ্য গ্রাফ, প্লটিং দ্য গ্রাফ। গ্রাফ কিভাবে প্লট করব সেটাই আমি বলছি এখানটায়। আমরা এবার পয়েন্টগুলো আমার সরে সরে আছে, তো আমি কি করব, ফার্স্ট অফ অল স্লোপ আর ইন্টারসেপ্ট বার করব, তারপর দুখানা এক্স এর পয়েন্ট নেব যেটা এক্সপেরিমেন্টাল ভ্যালুর বাইরে। যেমন এইগুলো হচ্ছে এক্সপেরিমেন্টাল ভ্যালু 1 2 3 4, তাহলে আমাকে এমন নিতে হবে যেটা এক্সপেরিমেন্টাল ভ্যালুর মধ্যে পড়ছে না। x1 নিলাম 2.5, x2 নিলাম 3.5, এটা আমাদের হাতে আছে, যা ইচ্ছে নিতে পারি, কিন্তু এক্সপেরিমেন্টাল ভ্যালু যেন না হয়। এবার যেহেতু আমি স্লোপ আর ইন্টারসেপ্ট জানি, আমি করলাম কি, এইগুলো দিয়ে আমি y1 আর y2 বার করলাম, y1 আর y2, x1 আর x2 করসপন্ডিং ভ্যালু বার করলাম। কিভাবে? স্লোপটা আমার ক্যালকুলেট করে বার করা ছিল, ইন্টারসেপ্টটা আমার ক্যালকুলেট করে বার করা ছিল। তো y2 ইকুয়ালস টু স্লোপ ইন্টু x1 মাইনাস সি, mx প্লাস সি হয় না, mx প্লাস সি, সরি এখানে মাইনাস করে ফেলেছি, এগুলো প্লাস সি হবে, সরি 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 এখানে ভুল হয়েছে, mx প্লাস সি হবে। হ্যাঁ, এইখানটা মাইনাস হবে, কারণ এখানে তো ইন্টারসেপ্টটা বার করছি। তো এইখান থেকে আমি y1 আর y2টা বার করলাম। এবার আমার যে মেন গ্রাফটা ছিল, সেই গ্রাফের মধ্যে আমি এই যে x1 x2 y1 y2 এই পয়েন্ট দুটোকে প্লট করলাম, আর তার মধ্যে দিয়ে আমি লাইনটা টেনে দিলাম, সেটাই হয়ে যাবে আমার বেস্ট ফিট লাইন। বুঝতে পারলে কি পারলে না বলো? মানে আমরা চোখের আন্দাজে আর বেস্ট ফিট লাইন টানছি না, আমরা ক্যালকুলেট করে বেস্ট ফিট লাইনটা টানছি। বোঝা গেল? হ্যাঁ স্যার। কারুর কোনো অসুবিধা থাকলে বলো এই জায়গাটা। এটা হচ্ছে বেস্ট ফিট লাইন। তাহলে প্রোগ্রামটা কি হবে? প্রোগ্রামটা তোমাদের বুঝতেই পারছো, প্রোগ্রাম টু ক্যালকুলেট, প্রোগ্রামটা যদি আমাকে লিখতে হয় তাহলে আমি সেটা কিভাবে লিখবো? টু প্রোগ্রাম টু ফাইন্ড লিস্ট স্কোয়ার ফিট, টু ফাইন্ড লিস্ট স্কোয়ার ফিট। for the given data, for the given data, for the given data, সেটা হচ্ছে এই ডেটাটা আমি আরেকবার নিয়ে নিচ্ছি, x y y, x এর ভ্যালুগুলো কি কি আছে, এরাম কিন্তু পরীক্ষায় আসবে, এরাম একটা লিস্ট স্কোয়ার ফিটের প্রবলেম প্রত্যেকবার আসে, তো ধরে রাখতে পারো যে আসবে তোমাদেরও।
আর লিস্ট স্কোয়ার ফিটের থিওরিটা তোমাদের ওই উপরে লিখে দিয়েছি, ফর্মুলার সাথে যেটা আছে সেটা হচ্ছে থিওরিটা। 1 করসপন্ডিং আমার ওয়াইটা কত নিয়েছিলাম 11, 2 এটা নিয়েছিলাম 25, 3 এটা নিয়েছিলাম 30 ছিল তো, আর 4 এটা ছিল 46। এই করসপন্ডিং ভ্যালুর জন্য তোমাকে একটা লিস্ট স্কোয়ার ফিট করতে হবে প্রোগ্রাম ইউজিং পাইথন। তো কি করে বার করব প্রোগ্রামটা, কিভাবে হবে ফটাফট প্রোগ্রামটা বলে দিই। কি করব, সবার আগে অ্যারে বানাতে হবে, ওয়াই আর এক্স এর দুটো অ্যারে বানাতে হবে। তাহলে চলো অ্যারে যদি করি তাহলে আমাকে কি লিখতে হবে, ইম্পোর্ট অ্যারে খোলার জন্য ইম্পোর্ট নামপাই, ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি, আর কি গ্রাফ প্লট করতে হবে, তাই জন্য ইম্পোর্ট, আচ্ছা গ্রাফ এখানে আমি প্লট করছি না, গ্রাফটা তোমাদের পরে এটার ব্যাপারে বলবো আরো ভালোভাবে, ঠিক আছে। ইম্পোর্ট নামপাই অ্যাজ এমপি, তারপর আমাকে কি করতে হবে, আমাকে কটা ডেটা আছে, আমার কাছে 4টে ডেটা আছে, তাহলে এক্স আর ওয়াই এর অ্যারে খুলে নিতে হবে। তাহলে এক্স ইকুয়ালস টু এনপি ডট অ্যারে, এনপি ডট অ্যারে ফার্স্ট ব্র্যাকেট খুলে থার্ড ব্র্যাকেট খুলে এখানে নম্বরগুলো নিয়ে নেব 1 2 3 4, তাহলে আমার অ্যারেটা তৈরি হয়ে যাবে যার মধ্যে আমার এক্স এর ভ্যালুগুলো রয়েছে 1 2 3 4, ঠিক আছে তো। আর ওয়াই এর ভ্যালুগুলো সেইভাবে নিয়ে নেব, ওয়াই ইকুয়ালস টু এনপি ডট অ্যারে, আর করসপন্ডিং কি কি ভ্যালু আছে 11 25 30 আর লাস্টেরটা আছে 46, ওয়াই এর ভ্যালুগুলো নিয়ে নিলাম। এবার আমি কি করব, ধরো ওয়াই এর ভ্যালু নিয়ে নিয়েছি, এক্স এর ভ্যালু নিয়ে নিয়েছি, এরপর আমাকে যেটা করতে হবে আর কি, কি করা যায় নেক্সট কাজ, গ্রাফটা ধরো, আচ্ছা আমি পয়েন্টসগুলো প্লট করতে, আচ্ছা প্লট যদি করতে হয় তাহলে আমি আরেকটা পার্ট এখানে লিখে রাখি, ধরো চলো প্লটিংটা করব, তাহলে আমি এখানে ইম্পোর্ট স্টার্টিং আরেকটা পার্ট লিখে রাখছি, ইম্পোর্ট ম্যাটপ্লটলিব, ম্যাটপ্লটলিব ডট পিওয়াই প্লট অ্যাজ পিওয়াই, এটা আমি আরেকটা করে রাখলাম, এটা হচ্ছে আমার প্রোগ্রামটা। ঠিক আছে, তাহলে এক্স আর ওয়াই বসানো হয়ে গেছে। এবার আমাকে পয়েন্টসগুলো যদি আমি দেখতে চাই কীরকম পয়েন্টগুলো আসছে, তাহলে আমাকে কি করতে হয়, পিওয়াই ডট, আচ্ছা এটা পরে করব, আগে বেস্ট ফিটটা বার করে নিই। তাহলে এবার বেস্ট ফিট বার করার জন্য আমার এখানে কটা ভ্যালু আছে, 4টে ভ্যালু আছে, তাহলে আমি এখানে কি করব, একটা ফর লুপ চালু করব। আচ্ছা তোমরা আগে আরেকটা জিনিস বলে দিই, আমার এখানটায় আমি একটা কাজ করি, স্লোপ বার করার জন্য আমার কটা পার্ট আছে একটু সাইডে দেখাচ্ছি তোমাদের। স্লোপের ফর্মুলাটা তোমরা একটু খেয়াল করো, স্লোপ এম ইকুয়ালস টু, এটা ছিল তো সামেশন ওভার এক্স মাইনাস এক্স আই মাইনাস এক্স বার ইন্টু ওয়াই আই মাইনাস ওয়াই বার, এইটা ছিল তো স্লোপটা, বাই সামেশন ওভার এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার। তাহলে দেখে নাও আমার কি কি লাগছে, সবার আগে তো আমার এক্স আর ওয়াই এর মিন ভ্যালুটা লাগছে, অ্যাভারেজ ভ্যালুটা লাগছে। তো অ্যাভারেজ ভ্যালুটা বার করার জন্য আমি কি করব, আমি অ্যাভারেজ ভ্যালুটাকে আমি বার করে নিতে পারবো, কিভাবে বার করব, হ্যালো কানেকশন আছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা এটা হচ্ছে আমার ফর্মুলাটা, জাস্ট ফর্মুলাটা সাইডে লিখে রাখলাম বোঝার জন্য। এবার অ্যাভারেজ ভ্যালুটা তাহলে আমার লাগছে, এক্স এর অ্যাভারেজ ভ্যালুটা লাগছে, ওয়াই এর অ্যাভারেজ ভ্যালুটা লাগছে। তাহলে এক্স আর ওয়াই এর অ্যাভারেজ ভ্যালু বার করার পদ্ধতি কি, আমি এক্স এর অ্যাভারেজ ভ্যালুটাকে আমি এক্স এম দিয়ে রিপ্রেজেন্ট করছি, সে এক্স এম ইকুয়ালস টু সাম এক্স দিলে কি হবে বলো তো, কি হয়, এই এক্স এর যে লিস্ট আছে
প্রত্যেকগুলোর যোগ হয়ে যাবে, প্রত্যেক এলিমেন্টগুলো যোগ হয়ে যাবে। 1 2 3 4 এই প্রত্যেক এলিমেন্ট যোগ হয়ে যাবে যদি আমি সাম এক্স লিখি। বাই কটা এলিমেন্ট আছে? 4টে এলিমেন্ট, বাই 4। এটা আমাকে কি করবে? অ্যাভারেজ অফ এক্স দেবে, এটা আমাকে দেবে এক্স বারটা। সিমিলারলি ওয়াই বার, ওয়াই এমটা আমাকে কি দেবে? ওয়াই এম হচ্ছে সাম ওয়াই, যেটা আমার কি করবে? ওয়াই এর সব ভ্যালুগুলোকে যোগ করে দেবে, ওয়াই এর যে লিস্টটা আছে বা অ্যারেটা আছে তার সব ভ্যালুগুলোকে যোগ করে দেবে, ডিভাইডেড বাই 4। তাহলে এখানটা আমি লিখে রাখি যে এক্স এম অ্যান্ড ওয়াই এম আর অ্যাভারেজ ভ্যালুজ অফ এক্স অ্যান্ড ওয়াই। এক্স এম ইকুয়ালস টু এক্স বার, ফর্মুলা অনুযায়ী এক্স এম ইকুয়ালস টু এক্স বার আর ওয়াই এম ইকুয়ালস টু ওয়াই বার, এটা তোমরা জাস্ট বোঝার জন্য। অ্যান্ড ওয়াই এম ইকুয়ালস টু ওয়াই বার। তাহলে আমি দেখো এই এক্স বার আর ওয়াই বারটা বার করে নিয়েছি, এবার আমাকে এই লুপটা তো চালাতে হবে। তো এবার আমি একটু সুবিধার জন্য আমি একটা কাজ করি, আমি এই যে ওপরের অংশটা আছে এটাকে আমি F1 রিপ্রেজেন্ট করি, এই ওপরের পুরোটা, এই ওপরের পুরোটাকে আমি F1 ধরি আর এই নিচেরটাকে আমি F2 ধরি। এইভাবে আমি, কারণ সামেশন, তো সামেশন ক্যালকুলেট করা মানেই আমাকে বারবার যোগ করতে হবে লুপের মধ্যে। তাহলে এই ওপরের অংশটাকে আমি F1 ধরছি আর নিচের অংশটাকে আমি F2 ধরছি, ঠিক আছে? তো নিউমারেটরকে F1, ডিনোমিনেটরকে F2। এটা আমার লুপটা কতক্ষণ চলবে? এটা আমার 4 বার চলবে। তো আমাকে আগে কি করতে হবে? F1 আর F2 বলে দুখানা আমাকে খুলে রাখতে হবে, যার মধ্যে আমায় 0 ভরে রাখতে হবে। কারণ কি, আমি লুপের মধ্যে গুণ করছি তো, যোগ করছি তো, তাই জন্য এটা করতে হয়। সামেশনের প্রোগ্রামগুলো দেখবে এটা স্টার্টিংয়ে করে নিতে হয়, F1 ইকুয়ালস টু 0, F2 ইকুয়ালস টু 0। এবার আমি কি করব? লুপটা চালাবো। ফর আই ইন রেঞ্জ, ফর আই ইন রেঞ্জ, ফর আই ইন রেঞ্জ 0 থেকে স্টার্ট হবে, 4 অবধি যাবে, কারণ 4টে এলিমেন্ট আছে, তাই ফর আই ইন রেঞ্জ 0 to 4। এবার আমি কি করব? আমাকে এই লুপটা চালু করতে হবে, এইটাকে আমাকে গুণ করতে হবে। তাহলে আমাকে এখানটায় কি লিখবো? দেখো, ফরের ভেতরে F1 ইকুয়ালস টু F1 প্লাস F1 প্লাস একটা ব্র্যাকেট দিয়ে, আচ্ছা একটা ব্র্যাকেট দিয়ে নেব, কারণ ব্র্যাকেট এখানে অনেকগুলো লাগবে। একটা ব্র্যাকেট দিয়ে আবার একটা ব্র্যাকেট দেব, এক্স এক্স আই, এক্স আই এলিমেন্টটা নেব। এক্স আই এলিমেন্টটা কি করে নেব? এক্স থার্ড ব্র্যাকেটে আই, তার মানে এক্স এর প্রথম এলিমেন্টটাকে নেবে, সেটার সাথে আমাকে এক্স এমটাকে মাইনাস করব। জাস্ট ফর্মুলাটা দেখে নাও, এক্স আই মাইনাস এক্স বার ইন্টু ওয়াই আই মাইনাস ওয়াই বার, এই ফর্মুলাটাকেই আমি লিখব। তাহলে ব্র্যাকেটে এক্স ব্র্যাকেটে আই মাইনাস এক্স এম ব্র্যাকেট ক্লোজ, স্টার দিলাম ইন্টু করার জন্য, ওয়াই ওয়াই ব্র্যাকেটে আই মাইনাস ওয়াই এম, এই ব্র্যাকেটটা ক্লোজ করব, ফাইনাল ব্র্যাকেটটা ক্লোজ করব। এইটা কি হবে বলো তো? এই যে সামনে এম F1 ইকুয়ালস টু F1 প্লাস এইটা, মানে এই পুরো সামেশনটা, যতবারে লুপটা ঘুরবে এই পুরো সামেশনটা হয়ে যাবে, মানে এই পুরো জিনিসটা, পুরো সামেশন পার্টটা আমার F1 এর মধ্যে ঢুকে যাবে। বুঝতে পারলে তো? বলো এই জায়গাটা বুঝতে পারলে কিনা বলো। হ্যাঁ স্যার। আর সিমিলারলি F2টা কি হয়ে যাচ্ছে? F2 ইকুয়ালস টু, বলো তো একটুখানি তোমরা দেখে আন্দাজ করে, F2টায় আমি কি বসাবো? এই ফর্মুলাটা দেখে নাও, সামেশন ওভার এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার। এবার তাহলে বলো এটা দেখে F2 জায়গায় কি বসাবো? F2 ইকুয়ালস টু, হবে কি হবে না? হবে? স্টার স্টার 2 মানে কি? হোল স্কোয়ার। বুঝতে পারলে জায়গাটা? বলো কোথাও হ্যাঁ অসুবিধা, স্যার। কোথাও অসুবিধা হলে বলো কিন্তু। এক্স আই হ্যাঁ স্যার। মাইনাস এক্স বার হোল স্কোয়ার, তাহলে এটাকে আমি এইভাবে লিখবো, F2 প্লাস এক্স আই, এক্স ব্র্যাকেটে আই থাকছে, মাইনাস এক্স এম যেটা হচ্ছে আমার অ্যাভারেজ ভ্যালুটা, ইন্টু স্টার স্টার 2 মানে হোল স্কোয়ার হয়ে যাবে। আর সেটা প্রত্যেক লুপের সাথে সাথে আমার যোগ হতে থাকবে, তাতে আমার F2 এর মধ্যে, লুপটা যখন কমপ্লিট হবে তখন আমার এই F2 এর মধ্যে এই পুরো সামেশনটা ঢুকে যাবে। হলো তো?
ব্যাস এইটা হয়ে গেল। এবার আমি লুপের বাইরে চলে আসবো, স্লোপটাকে আমি এম দিয়ে রিপ্রেজেন্ট করছি। এম এম ইকুয়ালস টু কি হবে বলো, f1/f2। এটা হচ্ছে আমার স্লোপটাকে রিপ্রেজেন্ট করছে। এম হচ্ছে এম ইকুয়ালস টু স্লোপ। আর স্লোপটা পেয়ে গেছি, তাহলে আমার ইন্টারসেপ্টটা কি হবে, সি। সি এর ফর্মুলা কি ছিল, সি এর ফর্মুলা ছিল ওয়াই এম মাইনাস স্লোপ এম স্টার এক্স এম। এখানে সিটা হচ্ছে ইন্টারসেপ্ট। তাহলে আমি স্লোপ আর ইন্টারসেপ্ট পেয়ে গেলাম। দেখো এবার মজার ব্যাপারটা হচ্ছে, আমি এটা দুটোকে এবার আমার হয়ে গেছে, এবার আমাকে প্লট করতে হবে। প্লট করার জন্য আমি এবার একটা কাজ করি, তুমি যদি খেয়াল করে দেখো, আমাকে যদি গ্রাফটা প্লট করতে হয়, গ্রাফটা যদি আমার প্লট করতে হয়, তাহলে আমার এক্স এর রেসপেক্টে ওয়াই এর ভ্যালু চাই। তাহলে আমি আরেকটা লুপ খুলি, আর আরেকটা অ্যারে খুলি, আরেকটা আমি 4টে ঘরের অ্যারে খুলি। তাহলে সেইটার নাম দিচ্ছি আমি ওয়াই নিউ। ওয়াই নিউ বলে আমি একটা অ্যারে খুলছি, ইকুয়ালস টু np.nd অ্যারে। একটা খালি অ্যারে খুলছি যেটার নাম দিচ্ছি আমি ওয়াই নিউ। খুলে এখানে আমি কি দেবো, সেপ ইকুয়ালস টু 4। 4টে ঘরের অ্যারে খুলছি, সেপ ইকুয়ালস টু 4, ডেটা টাইপ ফ্লোট। ডি টাইপ হচ্ছে ফ্লোট, ফ্লোট থাকবে। ঠিক আছে, তো এটা আমি খুললাম ওয়াই নিউ। এই ওয়াই নিউতে আমি কি করব, নতুন ভ্যালুগুলো বসাবো যাতে আমার স্ট্রেট লাইনটা আসে। সেটা কিভাবে আসবে, ভেরি সিম্পল। আমাকে আরেকবার লুপটা চালু করতে হবে, ফর আই ইকুয়ালস টু 1 to n, ফর আই ইন রেঞ্জ 0 to 4, 0 to 4। তারপর আমি কি করব, ওয়াই এর প্রত্যেক ভ্যালুগুলোর কি হবে, ওয়াই নিউ আই, সেটা হবে আমার এক্স এর ভ্যালুগুলো তো রয়েছেই, এক্স এর সাথে আমার স্লোপ গুণ হবে, মানে এম স্টার স্লোপের সাথে আমার এক্স এর ভ্যালুটা গুণ হবে, এক্স আই এর ভ্যালুটা গুণ হবে, মাইনাস ইন্টারসেপ্টটা, মাইনাস না প্লাস ইন্টারসেপ্ট, এম স্টার এক্স আই প্লাস সি। তাতে হবে কি, আমার এই যে লিস্ট যেটা আছে তার মধ্যে হবে কি, আমার এই নতুন ভ্যালুগুলো, লিস্ট বলছি এই অ্যারেটার মধ্যে আমার নতুন ভ্যালুগুলো বসে যাবে, যেই ভ্যালু অনুযায়ী যদি গ্রাফ প্লট করি আমার গ্রাফটা স্ট্রেট লাইন আসবে। এবার প্লট করব py ডট, আচ্ছা দুটো জিনিস প্লট করতে হবে, একটা আমি স্ক্যাটার প্লট করব, স্ক্যাটার প্লটটা কাকে নিয়ে করব, py ডট স্ক্যাটার মানে ডটেড লাইন প্লট হবে, py ডট স্ক্যাটার মারলে আমার ডটেড লাইন প্লট হবে। এটা আমি প্লট করব হচ্ছে কাকে, আচ্ছা তার আগে এক কাজ করি, স্লোপ আর ইন্টারসেপ্টকে দেখিয়ে দিই। প্রিন্ট স্লোপ অ্যান্ড ইন্টারসেপ্ট, আগে স্লোপ আর ইন্টারসেপ্টটাকে আমি দেখিয়ে দিই। প্রিন্ট স্লোপ, ইকুয়ালস টু, স্লোপটা কি ছিল এম, আর ইন্টারসেপ্টটা কি হবে, প্রিন্ট ইন্টারসেপ্ট ইকুয়ালস টু, এখানে কি হবে সি। এরপর প্লট করব মেন গ্রাফটা, দুটো প্লট হবে, py ডট স্ক্যাটার, এখানে আমি প্লট করব অ্যাকচুয়াল পয়েন্টসগুলোকে। অ্যাকচুয়াল পয়েন্টসগুলো কিসে কিসে আছে, এক্স এ আর ওয়াইতে রয়েছে, তাহলে এক্স কমা ওয়াই করে দেবো, এক্স কমা ওয়াই অ্যাকচুয়াল পয়েন্টসগুলো যেটা আছে সেইগুলো আমাকে দেখাবে। আর এটার আমি কালার একটা করে দেব, কালার বলে এরকম করে করা যায়, কালার ইকুয়ালস টু রেড, আমি লাল রঙে শো করবে। আচ্ছা কালারটা মনে হয় সিও এল ও না ইউ, এটা আমাকে খেয়াল নেই, দেখতে হবে। কালার ইকুয়ালস টু রেড, তাহলে আমার লাল রঙে পয়েন্টসগুলো শো করবে। আর py ডট স্ক্যাটার করলাম, তো এবার প্লট করব, প্লট
এক্স কমা ওয়াই নিউ, এক্স আর ওয়াই নিউকে আমি প্লট করব, এক্স কমা ওয়াই নিউ, পি ওয়াই ডট শো। তাহলে আমার গ্রাফটা শো হবে। চলো, এইটা হচ্ছে আমার টোটাল প্রোগ্রামটা। চলো একবার ট্রাই করে দেখা যাক। স্যার বলো। বলছি যে এক্স এর যে ডাটাগুলো তার বাইরে আরো দুটো ডাটা নিতে তো না, ওই দুটো ডাটা ওটা নেওয়া ওটা 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 নিতাম কখন? ওটা যখন তুমি খালি হাতে প্লট করবে, মানে এটা প্রোগ্রামে তো লাগছে না তোমাকে। ধরো একটা তুমি মানে বাড়িতে একটা তুমি প্লট করছো আর কি, বুঝতে পারলে? তুমি একটা নিজে তোমাকে একটা গ্রাফ প্লট করতে হচ্ছে, সেই সময় তোমাকে ওটা ম্যানুয়াল প্রসেস। তুমি ম্যানুয়ালি গ্রাফটা প্লট করার সময় তোমাকে ওই দুটো ডাটা নিতে হবে। এখানে তো সেটা নিতে হচ্ছে না। এখানে সেই কাজ তোমাকে এখানে অ্যাকচুয়ালি তুমি দুটো ডেটা নিচ্ছ না, এখানে তুমি অনেকগুলো ডেটা নিচ্ছ। খেয়াল করে দেখো, এই যে এই পার্টটা করছি না, তুমি এই প্রত্যেক এক্স ভ্যালুর জন্য তুমি করসপন্ডিং নতুন ওয়াই এর ভ্যালু নিচ্ছ, 4টে ওয়াই এর ভ্যালু পাচ্ছ, যেটা দিয়ে তোমার অ্যাকচুয়াল বেস্ট ফিট লাইনটা টানবে। এই প্রোগ্রামটা করলে বুঝতে পারবে, দেখালে বুঝতে পারবে। দাঁড়াও, 2 মিনিট লাগবে। এটাকে নিউতেই খুলি আজকে, লিস্ট স্কোয়ার ফিটের গ্রাফ। আচ্ছা, সবার আগে করব কি, দেখতে পাচ্ছ তো? ও দাঁড়াও, তোমাদের এইভাবে দেখতে পাবে না, 1 মিনিট। আচ্ছা দেখো তো, স্ক্রিনটা আসছে? এইটা আসছে কি? এই এই হ্যাঁ স্যার। হ্যাঁ, চলো চলো করে নিই। ইম্পোর্ট, সবার আগে নামফাই করব, নামফাই অ্যাজ এনপি, তারপর ইম্পোর্ট ম্যাটপ্লটলিব, স্পেস হবে না, লিব ডট পিওয়াই প্লট অ্যাজ পিওয়াই। ঠিক আছে, হয়ে গেল। এরপর আমি করছি কি, প্রথমে আমি অ্যারেগুলো বানিয়ে নিই। এক্স ইকুয়ালস টু অ্যারে, সরি, এনপি ডট অ্যারে, এনপি ডট অ্যারে ব্র্যাকেট খুলে, থার্ড ব্র্যাকেট খুলে 1, 2, 3, 4 ডেটাগুলো নিয়ে নিচ্ছি। থার্ড ব্র্যাকেট ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। ওয়াই এর ভ্যালুটা নিয়ে নিই, ওয়াই এর অ্যারেটা খুলে নিই। ওয়াই ইকুয়ালস টু এনপি ডট অ্যারে, ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এখানে কি ছিল? 11 ছিল, 25 ছিল, 30 ছিল, আর 46 ছিল। থার্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ হলো, হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। হয়ে গেল, ওয়াইটা হয়ে গেল। এবার আমাকে করতে হবে কি, এন এক্স এক্স এমটা বার করতে হবে, অ্যাভারেজ ভ্যালুগুলো বার করতে হবে। সাম এক্স বাই 4। সিমিলারলি ওয়াই এর অ্যাভারেজ ভ্যালুগুলো বার করবো। ওয়াই এম ইকুয়ালস টু সাম ওয়াই বাই 4। ঠিক আছে, তাহলে অ্যাভারেজ ভ্যালুগুলো বার হয়ে গেছে। এবার আমি করব কি, এইটা করার পর লুপ চালাবো ফর, আচ্ছা F1 F2, ওই যে দুখানা যোগ করার জন্য। F1 ইকুয়ালস টু 0, কারণ এটা করছি কারণ যেহেতু আমাদেরকে ফর লুপে, মানে লুপ চালিয়ে আমাদের যোগ করতে হলে দুখানা এরকম এলিমেন্টকে নিয়ে নেওয়া ভালো, 0 নিয়ে নেওয়া ভালো। তারপর কি করব, লুপ চালাবো ফর আই ইন রেঞ্জ কত, 0 থেকে 4 অবধি যাবে। 0 থেকেই নিতে হবে, কারণ আমাদের প্রথম অ্যারের প্রথম সংখ্যা সবসময় 0 হয়। ঠিক আছে, এবার আমি কি করব, এক্স এর ভ্যালুগুলোকে, ওই F1টাকে যোগ করব। F1 ইকুয়ালস টু F1 প্লাস, F1 প্লাস কি হবে, এখানটা আমি কি গুণ করব, ব্র্যাকেট খুলে এক্স, থার্ড ব্র্যাকেটে আই, মাইনাস এক্স এম ব্র্যাকেট ক্লোজ, স্টার আরেকটা ব্র্যাকেট খুলে ওয়াই, থার্ড ব্র্যাকেটে আই, মাইনাস ওয়াই এম, থার্ড ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, এই দুটোকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখি, এই দুটোকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখি। ঠিক আছে, তাহলে এটা আমার F1টা হয়ে গেল। সিমিলারলি F2টা কি হবে, F2 ইকুয়ালস টু F2 প্লাস, এখানটায় আমার দুটো ব্র্যাকেট খুলছি, এক্স, থার্ড ব্র্যাকেটে আই, মাইনাস এক্স এম ব্র্যাকেট ক্লোজ।
আচ্ছা একটা ব্র্যাকেট ক্লোজ করে স্টার স্টার 2 স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা আমার f2টা হয়ে গেল। তাহলে আমার স্লোপটা কি হবে, m ইকুয়ালস টু স্লোপ m ইকুয়ালস টু f1 বাই f2, f1 ডিভাইডেড বাই f2, স্লোপ বেরিয়ে গেল। ইন্টারসেপ্ট c ইকুয়ালস টু, ইন্টারসেপ্টটা কি হয়ে যাবে, ফর্মুলা হচ্ছে ym, যেটা হচ্ছে y বারের মানটা, ym মাইনাস m স্টার, তাই ছিল তো, m প্লাস এক্স, তাহলে y সেটা, হ্যাঁ c ইকুয়ালস টু, হ্যাঁ ঠিকই আছে, y স্টার xm, এটা এটা ব্র্যাকেটে দিয়ে দিই, m স্টার xm, এটা ব্র্যাকেটে দিয়ে দিই, তাহলে জিনিসটা ঠিক থাকবে। ইন্টারসেপ্টটা বেরিয়ে গেল। এবার প্রিন্ট করে দিই স্লোপ আর ইন্টারসেপ্ট, প্রিন্ট 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 স্লোপ, স্লোপটা বার করে দেবো। হ্যাঁ বলো, স্যার ওয়াই নেওয়া হয়নি, কোনটা নেওয়া হয়নি বলো একটু। ওয়াই নিউ যেটা খালি থাকবে যেটা। আচ্ছা ওটা পরে নিচ্ছি, এটা আগে প্রিন্টটা করে নিই, তারপর নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে স্লোপটা হবে আমার m, আর প্রিন্ট এটা হচ্ছে আমার ইন্টারসেপ্ট, এটা আগে পিছে নিলে অসুবিধা নেই এক্ষেত্রে, ইন্টারসেপ্ট সি। এবার আমি পরের নতুন অ্যারে খুলছি ওয়াই নিউটা নেওয়ার জন্য, নতুন ভ্যালুগুলো নেওয়ার জন্য, গ্রাফ প্লট করার জন্য। ওয়াই নিউ ইকুয়ালস টু এনডি ডট, সরি এনপি ডট এনডি অ্যারে, এনপি ডট এনডি অ্যারে, খালি অ্যারে খুলছি, শেপ 4 শেপের হবে, মানে 4টে ঘর থাকবে, তাই শেপ ইকুয়ালস টু 4, কমা ডেটা টাইপ হচ্ছে ফ্লোট, ডি টাইপ ইকুয়ালস টু ফ্লোট, ডি টাইপ ইকুয়ালস টু ফ্লোট হয়ে গেল। এবার লুপ চালাবো, ফর আই ইন রেঞ্জ, ফর আই ইন রেঞ্জ 0,4, ফর আই ইন রেঞ্জ 0,4, এখানটা আমাকে নিউ ওয়াই নিউটা বসাবো, ওয়াই নিউ ইকুয়ালস টু কী হবে, আচ্ছা ওয়াই নিউ বসালে চলবে না, ওয়াই নিউ আই, কারণ আইটা প্রত্যেক মোমেন্টে চেঞ্জ হবে, ইকুয়ালস টু, এখানটা আমাকে কি বসাতে হবে, এম স্লোপের ভ্যালু স্টার এক্স আই, এক্স থার্ড ব্র্যাকেটে আই, আচ্ছা এটাকে আমি একটা ব্র্যাকেটে রেখে দিই, প্লাস সি, এইভাবে আমার প্রত্যেক ভ্যালুগুলো ওয়াই নিউটে ঢুকে যাবে। কমপ্লিট। এবার জাস্ট গ্রাফটা প্লট করব। সবার আগে স্ক্যাটার গ্রাফ প্লট করব, py ডট স্ক্যাটার অ্যাকচুয়াল পয়েন্টসগুলো নিয়ে। স্ক্যাটারে আমার অ্যাকচুয়াল পয়েন্টস হচ্ছে এক্স কমা ওয়াই, আর কালার হবে, কালার COLOUR নাকি COLOR, এই জায়গাটা মনে পড়ছে না, কালার ইকুয়ালস টু রেড, এটা মনে হয় কোটেশানে নিতে হয়, যাই হোক আমি দেখছি, এটা মনে হয় কোটেশানে নিতে হয়, আমি শিওর নই, দেখে নিচ্ছি। আচ্ছা আপাতত নর্মাল থাকুক, দেখি py ডট প্লট, এবার প্লট করব অ্যাকচুয়ালটা এক্স কমা ওয়াই নিউ, নতুনটা প্লট করব, আর py ডট শো, তাহলে গ্রাফটা শো করবে, হয়ে গেল। এটাকে সেভ করতে হবে, গ্রাফ, লিস্ট স্কোয়ার ফিট গ্রাফ, লিস্ট স্কোয়ার ফিট গ্রাফ, দেখি রান করে, দেখি রান করে কি না। একটু ভুল হয়েছে, কালার এটাকে মনে হয় ইয়েতে নিতে হবে, কালারটাকে এটাকে মনে হয় কোটেশানে নিতে হবে, দেখছি, সেভ, রান, হ্যাঁ দেখো স্লোপ এই দেখো স্লোপ ইন্টারসেপ্ট দেখিয়ে দিয়েছে, স্লোপ বেরিয়েছে 11 আর ইন্টারসেপ্ট বেরিয়েছে 0.5,
আর এইটা হচ্ছে আমার বেস্ট ফিট লাইনের গ্রাফটা। লালগুলো হচ্ছে আমার স্ক্যাটার্ড পয়েন্টসগুলো, দেখো লাল রঙে শো করিয়েছে। আর এই অ্যাকচুয়াল গ্রাফ যেটা আছে প্লট করেছি যেটা, সেটাকে আমি ব্লুতে শো করেছি। এটাকে চাইলে এটা নর্মালি ব্লুতে শো করে, তুমি যদি গ্রিন কালার করতে চাও এইখানটায় গ্রিন মেরে দাও। এই প্লট যেখানে করেছি না, এখানে নিউ এর পর এই ওয়াই নিউ এর পর কালার ইকুয়ালস টু গ্রিন, এটা করে দিলে তো দেখো এবার তোমার এটা গ্রিনে শো করবে। সেভ, রান, দেখো গ্রিন কালার হয়ে গেল। তো এইরকম ভাবে না অরিজিন যেটা আছে না, অরিজিনের এক্সপেরিমেন্ট যেটা আছে আমাদের একটা মানে কম্পিউটার ল্যাবে আছে আর কি, মানে ফিজিক্স ল্যাবে অরিজিন বলে একটা সফটওয়্যার আছে, ওইটাতে আমরা এইভাবে গ্রাফ প্লট করি। স্লোপ আর ইন্টারসেপ্টটা দেখিয়ে দেয়, অ্যাকচুয়াল বেস্ট ফিট লাইনটা দেখিয়ে দেয়, আর তার চারপাশে আমার অ্যাকচুয়াল পয়েন্টসগুলো স্ক্যাটার পয়েন্টস হিসাবে দেখিয়ে দেয়। তো এরকমই শো করে আর কি ওই অরিজিনের মধ্যে। তো সেটাকেই ধরো আমরা একটা প্রোগ্রামের মধ্যে করলাম। তোমার স্লোপ আর ইন্টারসেপ্ট মেনলি লাগবে, সেটা আমি এখানে পেয়ে গেছি 11.0 আর ইন্টারসেপ্ট 0.5। এবার তোমার ব্যাপারটা হচ্ছে কি, তোমাকে ওই বলেছিলাম না x1 আর x2 দুখানা ভ্যালু, তোমরা এইখান থেকে ওই দুটো ভ্যালু তোমরা এবার নেবে। তোমরা ওই 2.5 নিয়েছিলে তো, 2.5 এর সাথে এই স্লোপ আর এই ইন্টারসেপ্টটা ইউজ করে এর করসপন্ডিং ওয়াই ভ্যালুটা বার করো, বুঝতে পারলে? আর তারপর তোমাদেরকে করতে হবে কি, জেড ভ্যালুটা ওই ওয়াই x2 এর জন্য y2 বার করতে হবে। ওই দুটো পয়েন্টকে তোমার গ্রাফের মধ্যে যেটা তুমি হাতে আঁকছো সেই গ্রাফের মধ্যে এই দুটো পয়েন্ট প্লট করে তার মধ্যে দিয়ে তোমাকে স্ট্রেট লাইনটা পাস করাতে হবে। তখন গ্রাফটা কিন্তু একদম এরকমই আসবে। আহা, হ্যালো 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 হ্যালো, শোনা যাচ্ছে? স্যার কিন্তু স্ক্রিন দেখা যাচ্ছে না। দাঁড়াও দাঁড়াও, কথা কখন কেটে গেছিল আমি খেয়াল করিনি। কতটা শুনেছিলে বলো? এই আউটপুটটা দেখেছো? আসলে হ্যাঁ স্যার। গ্রাফটা অবধি হ্যাঁ, কালারের কত অবধি? গ্রিন কালারের গ্রাফটা অবধি হয়েছে। আচ্ছা 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 আচ্ছা, তার মানে এইটা তোমরা দেখেছো আর কি, এই গ্রাফটা দেখেছো তো? হ্যাঁ হ্যাঁ। তো এইটাতে তোমাদের দেখো এবার যখন তোমরা রিয়েলে করবে, তোমাদের হাতে করবে, তোমাদের হাতে কোনো গ্রাফ আঁকতে হবে, তখন তোমাদের কাজ কি? ফার্স্ট অফ অল তোমরা এই যে এই এক্সপেরিমেন্টটা করে তোমরা এই যে স্লোপ আর ইন্টারসেপ্ট পাচ্ছ না, স্লোপ দেখো 11 বেরিয়েছে আর ইন্টারসেপ্ট 0.5 বেরিয়েছে। এই স্লোপ আর ইন্টারসেপ্ট নিয়ে তোমাদেরকে দুখানা ভ্যালু নিতে হবে। একটা ধরো 1.5 নিলে এক্স এর ভ্যালু 1.5, তার করসপন্ডিং তুমি ওয়াই এর ভ্যালু বার করো। তুমি ওই স্লোপ আর ইন্টারসেপ্ট ইউজ করে ওয়াই এর ভ্যালু বার করতে পারবে, 17 মতো বেরোবে, বুঝতে পারছো তো? তোমার নিজের গ্রাফে সেই 17টা প্লট করবে, 17 আর 1.5, 1.5 কমা 17 ওই পয়েন্টটা প্লট করবে। তারপর 2.5 x2 ধরলে তার করসপন্ডিং তুমি গ্রাফের মধ্যে প্লট করো, তোমার মোটামুটি হয়তো 28 মতো ওয়াইটা বেরোবে। সেই তাহলে 2.5 কমা 28 তোমার যে গ্রাফ আছে বাড়িতে সেই গ্রাফের মধ্যে প্লট করো, আর তাদের মধ্যে দিয়ে তুমি স্ট্রেট লাইনটা টেনে দাও। তাহলে তোমার যে গ্রাফটা পেলে সেটা হচ্ছে বেস্ট ফিট লাইন, যেটা তুমি হাতে করছো, বুঝতে পারলে তো? এটা তো কম্পিউটারে হলো। তুমি এই স্লোপ আর ইন্টারসেপ্ট ইউজ করে তুমি ওই গ্রাফটাকে হাতে করে দেখাতে পারবে। তখন তোমার যে গ্রাফটা হবে, তোমার খাতার মধ্যে যে গ্রাফটা হবে, সেটাও এই টাইপের গ্রাফ হবে। তোমার অ্যাকচুয়াল পয়েন্টসগুলো ঠিক এইভাবে সরে থাকবে অ্যাকচুয়াল লাইন থেকে। বুঝতে পারলে কি পারলে না বলো? হ্যাঁ স্যার বুঝেছি। তো এইটা খুব ইম্পর্টেন্ট বেস্ট ফিট লাইনটা। আর এই লিস্ট স্কোয়ার ফিটিংটা তোমাদের এরপরে ধরো যখন কিছু এক্সপেরিমেন্ট করবে, তোমাদের কিন্তু যেখানে স্ট্রেট লাইন আসার কথা তোমাদের স্ট্রেট লাইন আসছে না, তখন তোমাদেরকে এইভাবে বেস্ট ফিট লাইনটা বার করতে হবে। তো এইটা তোমাদের ধরো এইসব কিছু এক্সপেরিমেন্ট আছে, যেমন ধরো তোমাদের মডার্ন ফিজিক্সের কিছু এক্সপেরিমেন্ট যেটা 4th সেমিস্টারে করবে, ওইখানে তোমাদের এরকমভাবে বেস্ট ফিট লাইনটা বার করতে হবে। তো ওটা তোমরা অরিজিনে করবে, তো এই জিনিসটাও তোমরা শিখে রাখলে। যদি তোমরা তোমাদেরকে হাতে কলমে করতে দেয়, তোমরা কিন্তু বিনা প্রোগ্রামে তুমি হাতে কলমেও করতে পারো এই প্রসেসটা দিয়ে। এই যে ওপরে আমি ক্যালকুলেশনের বললাম না যে ক্যালকুলেশন করা যাবে, এই ক্যালকুলেশন এই প্রসেস দিয়ে তুমি ক্যালকুলেট করতে পারবে। আর ক্যালকুলেট করে স্লোপ আর ইন্টারসেপ্ট হচ্ছে মেন বার করা। একবার স্লোপ আর ইন্টারসেপ্ট বার করে নাও, তারপর তুমি দুখানা ভ্যালু নাও x1 আর x2, তার করসপন্ডিং y1 y2 বার করো, সেটা সেই দুটো পয়েন্টকে গ্রাফের মধ্যে প্লট করো তোমার গ্রাফের মধ্যে, তার মধ্যে দিয়ে স্ট্রেট লাইনটা পাস করিয়ে দাও, সেটাই তোমার বেস্ট ফিট লাইন হয়ে গেল। এইটা তোমরা প্র্যাকটিক্যালে করবে আর কি, হাতের কলমে করবে আর কি জিনিসটা। বুঝতে পারলে তো ব্যাপারটা? তাহলে আজকে এই অবধি থাকুক। আমাদের
মোটামুটি ম্যাটপ্লট লিবের অনেক কিছু হয়ে গেল তোমাদের। এরপর RK4 মেথড দিয়ে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করা, সেটা নেক্সট দিন করাবো, খুবই ইম্পর্টেন্ট।